সিপিএম ডুকলি বিভাগীয় অফিসে দুষ্কৃতীদের হামলা, সেক্রেটারির গাড়ি ভাঙচুর, পুলিশি ভূমিকা নিয়ে বামেদের উষ্মা প্রকাশ। হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ফিরে পেতে মরিয়া সিপিএম গ্রহণ করেছে স্থানীয় ইস্যুতে লড়াই আন্দোলনের রণকৌশল। এর অঙ্গ হিসেবে 3 দফা দাবিতে গোটা রাজ্যে সিপিএম বিভিন্ন ব্লক, জেলা অফিস সহ জোনাল অফিসে ডেপুটেশন এবং গণ অবস্থান কর্মসূচি হাতে নেয়। শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্যে 31টি জায়গায় এদিন সিপিএম এর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মসূচিতে শত শত মানুষ অংশগ্রহণ করেছে। মজুরি দাও এবং তোমাদের প্রতিশ্রুতি অনুসারে 200 দিনের কাজ 340 টাকা মজুরি দাও, আর রেশন শপের মাধ্যমে যাতে পর্যাপ্ত খাদ্যশস্য, ফুড সিকিউরিটি অ্যাক্টের যে বিধান, ওই নির্বাচন আসলে পরে নরেন্দ্র মোদী নামে কিছু চাউল দিয়ে এরা বলে মোদী নাকি দয়া করে খাওয়াচ্ছে। দয়ার কোনো প্রশ্ন নেই, এটা অধিকার, কিন্তু এগুলোও সব জায়গাতে নিয়মিত পাওয়া যায় না, প্রতুল। আর যখন কাজ থাকে না, রেশনে চাল থাকলেও সে চাল কেনার পয়সা থাকে না। সে সাথে সিপিএম পলিট ব্যুরো সদস্য অভিযোগ করেন, এদিন পার্টি ডুগলি বিভাগীয় কমিটির উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে ডুগলি ব্লকের বিডিওর নিকট 3 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে পার্টির নেতাকর্মী সমর্থকরা হাপানিয়াস্থিত বিভাগীয় অফিসে যথারীতি ফিরে আসে, কিন্তু আচমকাই দুষ্কৃতীরা ইট পাটকেল ছুটতে থাকে। ভাঙচুর করা হয় পার্টি ডুগলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তীর গাড়ি। এছাড়াও বিলোনিয়া মহকুমা রাজনগরেও পার্টির সংশ্লিষ্ট কর্মসূচিতে বানচালের চেষ্টা করে দুষ্কৃতীরা। কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর যখন তারা পার্টি অফিসে ফিরে গেলেন, অতর্কিতে আমাদের ডুগলি মহকুমা পার্টি অফিসের উপর আক্রমণ, ইট পাটকেল ছোড়া, গাড়ি ঘোড়া ভাঙ্গা, মোটরসাইকেলও ভাঙ্গা। থানা থেকে কদ্দূর, কয়হাত। এই ডুগলি পার্টি অফিসেও এ নিয়ে প্রায় 8-9 বার হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে এই রাজনগরে আমাদের কর্মসূচি হবে। আমাদের প্রাক্তন বিধায়ক, পার্টি নেতা সুধন দাস, তার বাড়ি থেকে মিছিল করে তারা যাবেন। সুধন দাসের বাড়ি আর ব্লকের মাঝখানে হলো একটা কমিউনিটি হল। উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে সেখানে বিজেপির লোক জমায়েত করেছে। দুষ্কৃতীদের এই নিকারজনক ঘটনায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। সে সাথে সংশ্লিষ্ট ঘটনার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।